যে তিনটি কারণে একজন মানুষ, তার সমাজ, তার পরিবার মানুষের কাছে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, বিশেষ করে তিনটা গুণ যার মধ্যে আছে, সে অপমানিত হবে, সে অন্য মানুষের ঘৃণিত হবে, ঘৃণার পাত্র হবে, যদি ওই তিনটা স্বভাব যদি থাকে তার ভিতরে। যদি আপনার ভিতর থাকে এখন মাইনাস করে ফেলে দিতে হবে, এখন মাইনাস করবেন এই অভ্যাসগুলো। 1 নাম্বার, যে কারণে মানুষ আপনাকে ঘৃণা করে, যে কারণে আপনি মানুষের কাছে অপমানিত হবেন, টুডে অ্যান্ড টুমোরে, যে কোনো একটা দিন অপমানিত হবেন, 100% আপনি লাঞ্ছিত হবেন একটা দিন। এই তিনটা অভ্যাস এমন ভয়ঙ্কর, যেটার সময় কোরআনে হাদিসে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে তাম পৃথিবীর মানুষকে তিনি সতর্ক করে দিয়েছেন। 1 নম্বর, অহংকার করা। যে অহংকার করে, যার ভিতরে দাম্ভিকতা আছে, অহংকারের সাথে চলাফেরা করে, আল্লাহ ওরা পছন্দ করে না। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম একটি উপদেশ ছিল, বাবা মানুষের সাথে কখনো অহংকার করতে নেই। ঠিক আল্লাহ তাআলা তিনিও কোরআনে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। লা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু অর্থাৎ ভালোবাসা। আল্লাহ আমি ভালোবাসি না, মহাব্বত করি না যারা অহংকার করে। কারণ যে অহংকার করে সে যেন আল্লাহ চাদর নিয়ে টানাটানি করে। কারণ অহংকার তো মানাই একমাত্র আল্লাহর জন্য। মানুষ কিসের অহংকার করে? যার কবর তৈরি হয়ে আছে, মানুষের জন্য অহংকার শোভা পায় না, কারণ আমরা তো পৃথিবীতে স্থায়ী থাকবো না। তা আপনি কিসের অহংকার করেন? আপনি গাড়ির অহংকার করেন, বাড়ির, আপনার জমির, আপনার অনেক বড় দামি ব্র্যান্ডের গাড়ি আছে, আপনার মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি, অহংকার আসে। যান আপনি গোরস্থানগুলোতে যান, অনেক আপনার সাথে কোটি কোটি টাকার মালিক তারাও কিন্তু ওই গোরস্থানে পড়ে আছে। আপনার যাতে দামি দামি ব্র্যান্ডের গাড়ি ইউজ করতো। আপনার বাড়ির অহংকার, আমি একটা সুন্দর সাজুগুজু করে একটা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছে, মানুষ অহংকার করে বলে আমার বাড়ি দেখেছো এরকম, হ্যাঁ আমার এরকম বাড়ি। এমন অহংকার যদি আসে, একটু যান আজিমপুর গোরস্থানে যান, আপনি শাহজাহানপুরে যান, আপনার গোরস্থানগুলো গিয়ে দেখবেন অনেক গুলশান বনানীতে এদের ডুপ্লেক্স বাড়ি আছে। কারো মালয়েশিয়াতে আছে, কারো আমেরিকাতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, জার্মানিতে আছে, ওরা এখন কবরে পড়ে আছে। সুতরাং লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ এই অহংকারীদেরকে তিনি ভালোবাসেন না, অপছন্দ করেন। আর অহংকারীরা কোনোদিন বিজয়ী হতে পারে না, যদিও হয় এদের ধ্বংসটা অনিবার্য, সামনে এদের ধ্বংস। যেমন আপনারা জানেন 1912 সালে টাইটানিক জাহাজটি যে কোম্পানি নির্মাণ করেছিল, তারা কিন্তু বলেছিল যে এটা এমন একটি জাহাজ, এটা কখনো ডুববে না। এমন সুন্দর করে তৈরি করা হয়েছে যেটা কখনো এই জাহাজকে ডুবানো সম্ভব নয়। কিন্তু কি হলো, জাহাজটি যুক্তরাজ্য থেকে রওনা করলো আমেরিকা ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। বেশি নয়, এক রাতে রওনা করতেই একটা সামান্য একটা সাগরে গিয়ে আইস পাহাড়ের সাথে লেগে ধ্বংস হয়ে গেল। এর চেয়ে কি দরকার? আর কত উদাহরণ নেবেন অহংকারীদের, যাদের পতন হয়েছে। ফেরাউন সবচেয়ে বেশি অহংকার করেছিল, আল্লাহ নাস্তানাবুদ করে দিয়েছে। নমরুদ অহংকার করেছিল আল্লাহর সাথে। ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমার রোগ বালাই হয় না, আমার জ্বর সর্দি হয় না, আমি তো প্রভু, আমার কিছু হবে না। কিন্তু ওর পতনটা কেমন হয়েছিল? ইতিহাস কালের বিবর্তনের সময়ের সাথে সাথে এই অহংকারীদের পতন এভাবে হয়। ক্ষমতা নিয়ে যারা অহংকার করে, এদের পতনটা খুব নির্মম। ভিয়েতনাম যুদ্ধে যখন আমেরিকানরা যখন পরাজয় বরণ করলো, যখন ওদের সৈন্যবাহিনী নিয়ে গেল, তখনই এমন ঘটনা ঘটেছিল। অর্থাৎ ওই অহংকারীদের পতনটা ঠিক এইভাবে হয়, তাদের জীবনের শেষ জবানিকাপাত ঘটে কঠিন নির্মমভাবে। আল্লাহ দুনিয়াতে এটা রেজাল্ট দেখে দিয়েছে। আপনি যে হাত দিয়ে অহংকার করে একজনের আঘাত করলেন, এই হাতটা তো একদিন নড়বে না, আপনার প্যারালাইজড হয়ে পড়ে যাবে। এই মুখ দিয়ে গালি দিচ্ছেন, এই মুখটা, জিহ্বাটা আল্লাহ তাআলা প্যারালাইজড করে দিতে পারে, সময়ের ব্যাপার। এমনও ব্যক্তি আছে, এখন আমার জানা মতে দেখা এইরকম ব্যক্তি আছে, একসময় প্রচুর অহংকার করেছিল, মানুষকে পিটাতো, মুখ দিয়ে কোনোদিন ভালো ভাষা বের হতো না, ভালো কথা বের হতো না, মানুষকে কথায় কথায় গালি দিত। কিন্তু আল্লাহ ওর জবানটা কেড়ে নিচ্ছে, এখনো জীবিত আছে, স্টিল নাও, কিন্তু জবান নাই, কথা বলতে পারে না। আল্লাহ এই ধরনের অসংখ্য ঘটনা ঘটিয়েছে। তো লাঞ্ছিত হবে, অপমানিত হবে তারাই যারা অহংকার যাদের মধ্যে থাকবে। মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন, যদি কারো হৃদয়ের ভিতরে যাররা পরিমাণ অহংকার যদি থাকে, লা ইয়াদখুলুনাল জান্নাত, জান্নাতে যেতে পারবে না। কোনো অহংকারীদের জন্য জান্নাত তৈরি করা হয় নাই, বিনয়ী নিরহংকার মানুষদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে। আর দুনিয়ার মানুষ দেখবেন, যারা এলাকার ভিতরে যারা বিনয়ী হয়, মোলায়েম ভাষায় যারা কথা বলে, সুন্দর করে যারা কথা বলে,
এলাকা, প্রতিবেশী মানুষ তাদেরকে পছন্দ করে। আর যারা অহংকার করে, প্রতিবেশী মানুষগুলো তাদের প্রতি যারা কষ্ট পেয়েছে তারাও তাদের গর্দোয়া দিতে থাকে। যে মানুষটার জন্য, এই অহংকারী মানুষ ক্ষমতার অহংকারী দাপট দেখায়, ওর জন্য এলাকায় থাকা যায় না, কিন্তু এই মানুষটা একজন শেষ হয়, তার জীবন একদিন শেষ হয়। কোথাও ক্রস ফায়ারে কোনো রাস্তায় তার লাশ পড়ে আছে, তার লাশটা দেখার জন্য কোনো মানুষ যায় না, তার জানাজা পড়তে মানুষ যায় না, ঘৃণা করে। আজকে সন্ত্রাস, আগামী দিন তোমার লাশটা পড়ে থাকবে আরেক জায়গায়, কেউ তোমাকে রিসিভ করতেও যাবে না, দোয়া করতেও যাবে না। এমন ঘটনা আমাদের দেশে অহরহ ঘটে। যখন কোনো একাধিক 10-20টা মার্ডার কেসে আসামি র্যাব যখন ক্রস ফায়ার দেয়, দেখবেন এই লাশটা নেওয়ার জন্য কেউ যায় না। যে এলাকাতে কোনো